ইমন চক্রবর্তীকে সামনের বিধানসভা নির্বাচনে ভোটের টিকিট দেওয়া হবে এরকম চর্চা, কিন্তু তিনি নাকি নিতে চান না, এরকমও চর্চা। আমরা সত্যিটা জানতে চাই। আমি সত্যি কথা বলছি, আমার কাছে এখনও এরকম কোনো প্রপোজাল কেউ দেননি, কোনো দল থেকেই আসেনি। এবং আমার বিশ্বাস যে কোনো দল নির্বিশেষে সকলেই জানেন যে আমার প্রায়োরিটি আমার মিউজিক, এবং আমি গানটাকে সর্বাগ্রে রাখি, সেটা সকলে জানেন। হ্যাঁ, এবং আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি সবার প্রোগ্রাম করি। সেজন্য ধরো কোনো একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করলে আমার মনে হয় পার্সোনালি যে আমার অডিয়েন্স ডিভাইডেড হয়ে যেতে পারে। তো সেই জন্য আমার নিজের পার্সোনালি কোনো ইচ্ছে নেই, এবং আমার কাছে কোনো এরকম ইনফরমেশনও নেই যে আমাকে কেউ বলেছে। আমরা যেরকম জানি যে মুখ্যমন্ত্রী এমনিতে তোমাকে ভীষণ স্নেহ করেন, খুব পছন্দ করেন, তুমিও ভীষণ ক্লোজ ওনার। সেই জন্য যদি তোমার যে এলাকা সেখানে যদি নির্বাচনে লড়ার প্রস্তাব আসে এবং তৃণমূল কংগ্রেসের থেকে আসে, তাহলে তুমি কিভাবে না বলবে? দেখো ভাস্বতী, আমি সত্যি বলছি, এখনও পর্যন্ত আমার কাছে, কারণ দিদির বাড়িতে আমি কালী পুজোর দিনও গিয়েছিলাম, উনি যে আমাদের কি যত্ন করেছেন সেটা আমরা, মানে আমাদের কাছে অকল্পনীয়। আমি, আঙ্কেল এবং আমার বর নীলাঞ্জন, আমরা তিনজনে মিলে গিয়েছিলাম ওনার ঘরে। আমরা গেছি ওনার ঘরে, আমাদের ওনার বেডরুম দেখিয়েছেন, ওনার মা কোন ঘরে থাকতেন, নিজের হাতে করে আমাদের খাবার এনে দিয়েছেন, আমাকে দুটো শাড়ি দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে উনি আমাকে ভোটে দাঁড়াতে বলবেন। এবং আমার গান দিদি ভীষণ পছন্দ করেন, উনি সবসময় বলেন। তো আমার মনে হয় যে উনি আমার গানের একজন কি বলবো, গুণমুগ্ধ শ্রোতা, আর অন্যান্য শ্রোতাদের মতোই। এবং সেই ভালোবাসাটা যে আমি ওনার কাছ থেকে পাই তার জন্য খুব খুশি। আমার কাছে যদি কখনো প্রপোজাল আসে, আমি নিশ্চয়ই তাদের সাথে কথা বলবো, ভাববো, দেখবো, কিন্তু এখনো কিচ্ছু আসেনি। তার মানে তুমি না করছো না, মানে প্রপোজাল এলে যে একদম ফিরিয়েই দেবে এরম বলছো না, একটা চান্স আছে ভাবার? আমি সিএমকে আমাদের লিলুয়া অঞ্চলের বিভিন্ন দুর্দশার ছবি তুলে তুলে পাঠাই। উনি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করেন। শুধু সিএম বলে নয়, আমি আরও অনেকের সঙ্গেই আমরা ক্লোজ, কাজকর্মের সূত্রে সকলেই ব্যবস্থা করে দেন। এরকম নয় যে আমাকে আমার অঞ্চলের জন্য কাজ করার জন্য ভোটে দাঁড়াতেই হবে। আমার একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও আছে, যেখান থেকে আমরা প্রচুর কাজ করি সাধারণ মানুষদের জন্য, স্ট্রে অ্যানিমালসদের জন্য। কোথায় আমাকে তো ভোটে দাঁড়াতে হয়নি। আমার মনে হয় না আগামী দিনেও এরকম কোনো ব্যবস্থা হবে। যদি হয় সেটা হয়তো লেখনি, আমি জানি না, এই মুহূর্তে বলতে পারছি না।